কিরে ভাই, আজকে কিসের ভিডিও নিয়ে আসবো? দেখি তো কোন বাসটা আমার। আয় হায়, আমি তো চিনতেছি না। না, এই তো চিনে গেছি। আমার মনে হয় এই ইনা বাসটাই হবে। ইয়ে, না হয় এ তো বুড়ো বাস, কি আর আমার হবে নাকি? ধর, এইসব গেমে শুধু এমনি সাজায়া দিছে। এই ইনা বাসটাই মনে হয় আমার। দেখি কাছে যাই তো। মনে তো হয় এইটাই। আচ্ছা, উঠলে বোঝা যাবে। তাহলে আমি সামনে গিয়ে উঠি তো। ইয়াল্লাহ, আমার আবার এখানেও তো সন্দেহ হচ্ছে। দেখি ওটার পরে ওটা ওটা হাই, এটা কি সত্যি দেখতেছি নাকি? এটা কি সত্যি আমি এই গাড়িটা চালাতে পারবো? অবাস্তব কাহিনী তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আপনাদের জন্য আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর টাইটেল পড়ে এবং থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই দোতলা বাসটার যে 3টা অ্যানিমেশন আছে, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমি যে কোনো বাস মোড দিলে তার যে 3টা অ্যানিমেশন থাকে সেগুলো আমি লাস্টের দিকে দেখিয়ে দিই। সো সেই মজার মুহূর্তটা একদমই মিস না করতে চাইলে অবশ্যই ফুল ভিডিও জুড়ে সঙ্গেই থাকতে হবে। তো হ্যালো বন্ধুরা, আজকের এই দোতলা সরকারি বিআরটিসি বাস মোডটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কিন্তু এই বাস মোডটা দিয়ে খেলে আমি কিন্তু অনেক মজা পাইছি। দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে এই বাস মোডটা তৈরি করা হয়েছে। তো এইটার সাইটের যে বিআরটিসি একদম বাস্তবের মতোই, এমনকি ভিতরে যদি খেয়াল করেন দেখেন একদম আসল বাসে যেগুলো দেওয়া থাকে সেম জিনিস দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঠিক গেমের নকল বাসের ভিতরে। তো আপনারা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে একবার হলেও খেলবেন এবং তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই বাস মোডটা। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আরও অনেক কাজ আছে, তাই আর গেম প্লে বেশি দেখালাম না। তো এখানে আমরা গাড়িটা সাইড করে আমাদের যে 3টা অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনগুলো এবার চেক করব। অ্যান্ড চেক করার পরে আমাদের অন্যান্য যে কাজ আছে সেগুলো করব। তো গাড়িটাকে সাইড করেই গাড়ির বাহিরের দিকে এসে আমরা যদি একটু এই পাশে তাকাই তাহলে দেখতে পারবেন 1 নম্বর অ্যানিমেশনটা চালু করতে না করতেই যাত্রীদের যে জানালাগুলো আছে সেগুলো খুলে গেছে। এখন বলবেন এটার উপকার কি? আরে ভাই, এটার উপকার অনেক আছে যা আপনারা ভেবে চিনতে বের করতে পারবেন। যাই হোক, এত কথা বলার সময় নেই, এখন দেখাবো 2 নম্বর অ্যানিমেশন। তো 2 নম্বর অ্যানিমেশনটা চালু করতেই দেখেন এই যে এই পাশে মানে আর কি ডাইন পাশে ড্রাইভারের পাশের জানালাটা খুলে গেল। এইবার 3 নম্বর অ্যানিমেশনটা দেখতে হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেবেন। তো 3 নম্বর অ্যানিমেশনটা চালু করতে না করতেই হেল্পারের পাশের জানলাটা খুলে গেল। অ্যান্ড গাইস, একটু সামনে খেয়াল করে দেখেন সামনে একটা ইঞ্জিন বক্স আছে, সেটাও কিন্তু খুলে গেছে গাইস। এই দেখেন ওই যে একটু ফাঁকা হয়ে আছে। আমি যদি আবারও অফ করে আবার চালু করি, দেখো ওখানে আবারও খুলে যাচ্ছে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকের ভিডিও যারা মিস করেন নাই তারা খুবই ভাগ্যবান। এটাকে ডাউনলোড করতে একটু বেশি বাড়তি ঝামেলা আছে, তাই হুট করেই ডাউনলোড করতে যায় না, আমি এখনই দেখিয়ে দিব। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে এই বেল আইকনটা আছে এটাকে অল করে দিবেন। তো গাইস, অনেক হলো, এখন চলুন দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন। তো তার জন্য আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই লিঙ্ক পেয়ে যাবেন, আপনাদের এত কষ্ট করতে হবে না। তো যাই হোক, আমি এই একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নামিয়ে নেবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলাম, অ্যান্ড যাওয়ার পরে এই যে এইখানে খেয়াল করলে দেখতে পারবেন মোড লিঙ্ক, এখানেও একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করার সাথে সাথে আরেকটা ভিডিওতে নিয়ে আসবে, অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে শুরুতেই দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক, এইখানে সরাসরি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে একটা ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে এসে তোমরা একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবে এখানে 5 সেকেন্ড ওয়েট করার কথা বলছে। এখানে ওয়েট করার পরেই ডাউনলোড নামে অপশন এসে যাবে। তো ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদেরকে একটা অ্যাড নিয়ে যাবে, অ্যান্ড তোমরা এই মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবে। তো এইবার ব্যাকে আসার পর দেখবে এখানে 5 সেকেন্ড ওয়েট করারও দরকার নাই, আগেই রিসেট হয়ে
থাকবে। তো তারপর এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবে। তো এইবার ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে ডাউনলোড অপশন চলে আসলো। তো এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড এই ডিটেলসে ক্লিক করে ভিতরে গিয়ে দেখতে হবে যে ডাউনলোড হচ্ছে কিনা। তো দেখেন আমার আগে থেকেও ডাউনলোড করা আছে, তো এবার আর আমি করলাম না। এখন বলবেন ভাই স্ক্রিন কোথায় পাবো? যেখান থেকে মোড ডাউনলোড করলেন সেখানেই খেয়াল করলে দেখতে পারবেন স্ক্রিন ডাউনলোড লিঙ্ক নামের একটা লিঙ্ক আছে, ওইখান থেকে স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন। মাত্র তো ডাউনলোড করলেন, সেট আপ করার আগে তো আর গেমে ঢুকবো না। তো চলুন সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে আসবেন অ্যান্ড গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন অ্যান্ড গুগল প্লে স্টোর ওপেন করার পর এই কোনায় দেখেন সার্চ বার আছে, তো এই সার্চ বারটাকে ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন জেট এ, যেভাবেই লেখেন শুধু জেট এ লিখলেই হয়ে যাবে। তারপরে আপনারা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন অ্যান্ড এই প্রথমে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন জেটার সেভার, তো এটাকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই আর করলাম না। তো চলুন এইবার মূল কাজে যাওয়া যায়। এইবার আপনারা ওই যে অ্যাপটা ডাউনলোড করলেন ওইটাকে ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবে। অ্যালাউ এবং পারমিশন দিয়ে দেওয়ার পর আপনারা এইখানে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই যে আপনারা ডাউনলোড করলেন বাস মোড, সেই বাস মোডটা এখানে শো করবে। তো তোমরা এইটার উপরে একটা ক্লিক করে ধরে রাখবে অ্যান্ড তারপর কপি লেখাটিতে ক্লিক করবে অ্যান্ড কপি করার পর উপরে ওইখানে ক্লিক করে মাই ডিভাইসে ক্লিক করে এইখানে ডকুমেন্টসে ঢুকে যাবেন। তো ডকুমেন্টসে ক্লিক করার পর এইখানে দেখেন এই বাসিড অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এইখানে মোডস নামের অপশন দেখতে পাচ্ছেন, সো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু এখন পুরাটাই প্রায় শেষ। তো এখন শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একদম নিচে এই কোনায় এই পেস্ট আইকনটাতে ক্লিক করতে হবে, ব্যাস কাজ শেষ। তারপরে এখানে ওকে লেখা আসবে, ওকে দিয়ে দিবেন। আমার ডাউনলোড করাই আছে তাই হতে চাচ্ছে না। এই যে দেখেন আমার সেট আপ করাই আছে। এতক্ষণ যা যা করলাম আপনিও যদি আমার সাথে করে থাকেন তাহলে অবশ্যই বাস মোড এবং স্ক্রিন তো সেট হয়ে গেছে, কিন্তু আপনি গেমের ভিতর কিভাবে অ্যাড করবেন সেটা তো জানেন না। তাহলে আসুন এক্ষুনি জেনে নিন। তার জন্য ফার্স্টে গেমের ভিতরে আসতে হবে অ্যান্ড তারপরে দেখেন বাম সাইডে গ্যারেজ লেখা আছে, সেটিংস গুলোর ভিতরে দেখেন গ্যারেজ একটা ক্লিক করে দিবেন অ্যান্ড তারপরে দেখেন আমাদেরকে গ্যারেজের ভিতরে নিয়ে আসবে এবং বাম বা ডাইন সাইডের এই তীর চিহ্নতে একটা ক্লিক করবেন। যে কয়টা মোড সেট আপ করা থাকবে সবগুলো একে একে বের হবে। তো আমরা দোতলা বাসটাকে খুঁজে নেব যেটা সাইজে হবে অনেকটা বড়। ও দেখতে দেখতে পেয়েই গেলাম। তীর চিহ্নতে ক্লিক করে এই বাস মোডটাকে বের করে নেবেন এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউজ লেখা, তো এইখানে ক্লিক করে দেবে এবং দেখে যাবে বাসটা তোমরা ইউজ করতে পারবে। এখন হয়তো অনেকেই বলবে ভাই বাস তো আসলো কিন্তু বিআরটিসি লেখা স্ক্রিনটা তো দেখতেছি না। ওয়েট গাইস, সেই শুরু থেকে শিখিয়ে আসতেছে আর এইটুকু শেখাবো না কিভাবে সেট করবে। তো তার জন্য এই যে কোনায় এই টিক মার্কটা আগে উঠিয়ে দিবে, তারপর উপরের এই লেখাটিতে ক্লিক করে এখানে ফাইল ম্যানেজার একটা ক্লিক করবেন এবং নিচে ডাউনলোড লেখাতে ক্লিক করে এই যে একদম নিচে বিআরটিসি পিএনজি ওটাতে ক্লিক করলেই দেখবেন স্ক্রিন সেট হয়ে যাবে। এখন এই যে সবুজ অ্যাপ্লাই লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে যদি টাকা থেকে থাকে তাহলে টাকা দিয়ে করবেন, টাকা না থাকলে ফ্রিতে করবেন। আমার যেহেতু টাকা আছে তাই আমি টাকা দিয়ে করে নিলাম। এইভাবেই দেখেন আপনাদের সেই শখের দোতলা বিআরটিসি সরকারি বাস মোডটি ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গেল। আর গেম প্লে তো জানেনই কিভাবে করে, আপনারা তো এখন চাইলে এটাতে খেলতেই পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আজকে যেহেতু অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে দেখালাম, ভিডিও করে অনেক কিছু শিখাতে পারলাম, জানি না কেউ কোন কথা বুঝতে পারছেন কিনা। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।